হ্যালো এভরিওয়ান, আজ আমি একটা ল্যান্ডস্কেপ করব ওয়াটার কালারের উপর, তো সাথেই থাকো। তো আমি পেন্সিল ড্রয়িংটা আগে করে নিয়েছিলাম, তারপরে ফার্স্ট ওয়াশ দিয়ে নিয়েছি মেঘের কালারটা। সবসময় আমরা ওয়াটার কালার করব উপর থেকে, আর বেশি কিছু সাবজেক্ট আমি রাখিনি, দুইটা ঘর, গাছ, এই তো দেখতে পাচ্ছ কাজ শুরু করে দিয়েছি। তো ফার্স্ট ওয়াশ দিয়ে নিচ্ছি, ঘরের যে লাইন ড্রয়িংগুলো করেছিলাম সেই অনুযায়ী কালার দিয়ে নিচ্ছি। ওয়াটার কালারের জন্য কাগজটা খুব ইম্পর্টেন্ট, সেটা ওয়াটার কালার করার সময় বোঝা যায়। আর অ্যাক্রিলিক কালার তো একটু মোটা কাগজ বা যে কোনো কাগজ হলেই করা যায়, ওয়াটার কালারের জন্য স্পেশাল কোনো কাগজ হলে ভালো হয়। আর অনেকে আমরা কার্টিজ পেপারও করে থাকি, তো কার্টিজ পেপারেও ওয়াটার কালার করা যায়, তবে একটু ভালো হাত বা যারা বোঝে ভালো তাদের জন্য সুবিধা, নতুন যারা আছেন তাদের জন্য একটু অসুবিধাই হয়ে যায়। তো প্র্যাকটিসের মাধ্যমে সব কিছু আয়ত্তে আনা সম্ভব। তো ওয়াটার কালারের কিছু কিছু লাইন অনুযায়ী আমি কালার দিয়ে নিচ্ছি। এখানে সিম্পল একটা ল্যান্ডস্কেপ সহজে যেন করা যায়, আর ভিডিওটা একটু আমি আস্তে ধীরে রেখেছি যেন তোমাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এই দেখাচ্ছে অনেকটা কম্পোজিশন করার থেকে টুকটাক যদি আমরা প্র্যাকটিস করি তো সেটা থেকেই হাত চলে আসে। তো এই জন্যই সিম্পল একটা ঘর, গাছ এভাবে রেখেছি। এভাবে ল্যান্ডস্কেপ আরও কিছুটা আমি করব কাজ, তোমরা সাথেই থাকলে দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ ঘরের যে শেপ সেটা চলে এসছে। আসলে কয়েকটা দাগের মাধ্যমেই একটা ছবির কম্পোজিশন বা আকার আকৃতি চলে আসে। তো আমি একটু শুকানোর পরে পরে কাজ করতে হচ্ছে। আর এটা একটা মেঘলা অন্ধকারাচ্ছন্ন এই টাইপের একটা ল্যান্ডস্কেপ করা হয়েছে। ল্যান্ডস্কেপের ব্যাকগ্রাউন্ডে ঘরের সাথে একটা নারকেল গাছ দেওয়া হয়েছে, আর একটা গাছ দেওয়া হচ্ছে ডান সাইডে আমি রেখেছি। গাছটা হচ্ছে ডালপালাই শুধু দিব, পাতা টাতা দিব না। ঘরের সামনের এই সাইডে একটু ছোট ছোট ফুল দিব, ঝোপঝাড় মতো আর কি। এই যে কিছুটা কাজ করা হয়ে গেছে। তো এর ছোটো ছোটো ডিটেলসগুলো করে নিতে হচ্ছে। দেখতেই পাচ্ছ যে আমরা কিছুটা কাজ অল্প অল্প করে নিচ্ছি। এখানে একটু ভিডিও দ্রুত রেখেছি যে তোমরা বুঝতে পারবে যে কাজ কতদূর কীভাবে করা হয়েছে, আর কোথায় কী কালার তোমরা নিজেরাই কাজটা করার সময় বুঝতে পারবে। এই কাজটা করার সময় আমার একটা আইডিয়া হয়েছে, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো বা বলবো। সিম্পল কাজ একটা। স্টেপ বাই স্টেপ করার পরে কাজটা ফুটে ওঠে। ডিটেলস না করলে যে কোনো কাজ ফুটে ওঠে না আর কি, কাজ কমপ্লিটও হয় না।
এই যে কাজ আমার প্রায় শেষ। থ্যাংক ইউ সো মাচ। টাটা।